বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন অর লিভ দ্য মার্কেট লিখেছেন মেলিয়া সোমিনকেনিয়া, একজন রাইটার। ওনার এই বইটার আরেকটি নাম হচ্ছে এ প্র্যাকটিক্যাল গাইড ফর ডেভেলপিং ইউর ক্যারিয়ার অ্যান্ড ইউর বিজনেস। উক্ত বইটিতে লেখিকা মেলিয়া সোমিনকেনিয়া বলেছেন যে কোম্পানিগুলো যেসব এক্সিকিউটিভ হায়ার নেন তারা সাধারণত অনার্স বা মাস্টার্স বিভিন্ন ডিগ্রিধারী হয়ে থাকে। এইসব অনার্স এবং মাস্টার ডিগ্রিধারীরা যে একাডেমিক যে ক্যারিকুলাম ফলো করে আসেন, একাডেমিক যে পড়াশোনা ফলো করে আসেন, প্র্যাকটিক্যালি ওনারা যখন জব মার্কেটে ঢুকেন বা কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকেন তখন এই একাডেমিক পড়াশোনাটা কোনো কাজে লাগে না। ওনাদের যখন কোম্পানির স্ট্র্যাটেজিক গোল অ্যাচিভমেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয় তখন ওনাদের ওই পড়াশোনার সাথে দেখা যেত ওই স্ট্র্যাটেজিক গোল অ্যাচিভমেন্টের কোনো মিল নেই। এরা তখন কনফিডেন্টলি কাজগুলো করতে পারে না এবং কোম্পানির অ্যাচিভমেন্টে বাধা হয় এবং কোম্পানির অ্যাচিভমেন্ট অর্জন করতে পারে না। ওনার এখানে বলছেন যে ইউনিভার্সিটি এইসব ডিগ্রিগুলো অবসলিটলি মানে জব মার্কেটের জন্য মানে কোনো উপকার বই আনে না। তখন উনি একটা রেফারেন্স দিয়েছেন, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মেড এ লিস্ট, মানে এটার মধ্যে এ লিস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল দ্যাট মাস্ট বি নিড ফর এ কর্পোরেট এক্সিকিউটিভস। যখনই হায়ার করেন কোম্পানির উচিত তাকে ট্রেনিং অ্যান্ড লার্নিংয়ের মাধ্যমে এই কোয়ালিটিগুলো এনরিচ করা। কী কী কোয়ালিটি উনি কথা বলছেন? অ্যানালাইটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল অ্যান্ড ইন্টিগ্রেটেড থিঙ্কিং স্কিল, ক্রিয়েটিভিটি, অরিজিনালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, ফাস্ট লার্নিং ক্যাপাবিলিটি, টেকনোলজি ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং, লিডারশিপ। উনি আরও বলছেন যে আরও প্রয়োজন হলো ওদের ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। উনি বলতে যাচ্ছেন যে এই গুণগুলো যদি যখন আমি যে কতগুলো গুণগুলো বললাম যে এই গুণগুলো যখন ওদের মধ্যে সমন্বিত হবে তখনই ওরা একজন যোগ্য এক্সিকিউটিভ পরিণত হবে। এবং এই গুণগুলো তৈরি করতে হলে আপনার ওই এক্সিকিউটিভকে প্রচুর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আনতে হবে এবং লাইফ লার্ন লিসেনিংয়ের মধ্যে তাকে ঢুকাইতে হবে। ইন্টার লাইফ তার একটা এডুকেশনের মধ্যে কোম্পানি ওনাকে এনরিচমেন্ট করতে হবে, তবেই সেটা এই ছেলে কোম্পানির জন্য একটি দুর্দান্ত অ্যাসেটে পরিণত হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।